ভাবুন তো, আপনাকে যদি এমন একটি সিস্টেম দেওয়া হয় যেখানে ডিসিপ্লিন ধরে রাখার জন্য আপনাকে আর ইচ্ছাশক্তির উপর নির্ভর করতে হবে না, যেখানে সকালবেলা উঠে নিজেকে জোর করে পড়তে বসাতে হবে না, জিমে যাওয়ার জন্য নিজেকে মোটিভেট করতে হবে না, বরং আপনার মস্তিষ্ক নিজেই আপনাকে কাজ শুরু করতে বাধ্য করবে। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু বিশ্বের সবচেয়ে সফল মানুষদের অনেকেই এমন কিছু সিস্টেম ব্যবহার করেন যেখানে তারা নিজেদের মোটিভেশনের ওপর নয়, সিস্টেমের ওপর নির্ভর করেন। আজ আমি আপনাকে এমন একটি সহজ কিন্তু অসাধারণ সিস্টেম দেখাবো, যা অনুসরণ করলে ডিসিপ্লিন আর কষ্টের বিষয় থাকবে না, বরং একসময় কাজ না করাটাই আপনার কাছে অস্বস্তিকর মনে হবে। চলুন শুরু করা যাক। কেন আমরা গেমে ঘন্টার পর ঘন্টা কাটাতে পারি? একটা বিষয় কি কখনো লক্ষ্য করেছেন? যখন আপনি কোনো ভিডিও গেম খেলেন, তখন সময়টা কিভাবে কেটে যায় আমরা টেরও পাই না। একটি লেভেল শেষ হলো, তারপর আরেকটি লেভেল, তারপর আরও একটি, থামতে ইচ্ছাই করে না। কিন্তু যখনই আমরা পড়তে বসি, তখন 5 মিনিট মনোযোগ ধরে রাখতে পারি না। কেন? কারণ গেম আমাদের অলস বানায় না, বরং গেম এমন একটি সাইকোলজিক্যাল ফিডব্যাক সিস্টেম ব্যবহার করে যা আমাদের মস্তিষ্ককে বারবার ছোট ছোট পুরস্কার দেয়। আপনি একটি লেভেল শেষ করলেন, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন, লেভেল কমপ্লিট। আরেকটি মিশন শেষ করলেন, আবার পুরস্কার, আবার নতুন লক্ষ্য। আপনার মস্তিষ্ক সবসময় জানে এখন কি করতে হবে, কতক্ষণ করতে হবে, শেষ করলে কি পাবেন। এই স্বচ্ছতাই মানুষকে ঘন্টার পর ঘন্টা একই গেম খেলিয়ে রাখতে পারে। এবার সেই একই কৌশল নিজের জীবনে ব্যবহার করুন। মজার বিষয় হলো, আপনি চাইলে নিজের জীবনকেও ঠিক একটি গেমের মতো ডিজাইন করতে পারেন। এর জন্য দরকার শুধু একটি স্মার্টফোন। ফোনের ক্লক অ্যাপ খুলুন। এবার শুধু ঘুম থেকে ওঠার অ্যালার্ম দিন। এটা শুধু অ্যালার্ম নয়, দিনের প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের জন্য আলাদা আলাদা সময় নির্ধারণ করুন। কাজের শুরু অ্যালার্ম নয়, বরং কাজ কত সময় শেষ করবেন তার অ্যালার্ম দিন। কাজ শেষ করার সময়ও ঠিক করে রাখুন। এরপর একটি নিয়ম তৈরি করুন, অ্যালার্ম বাজা মানেই কাজ শুরু। কোনো চিন্তা নয়, কোনো অজুহাত নয়, শুধু শুরু করুন। কেন এই সিস্টেম কাজ করে? আমাদের মস্তিষ্ক সিদ্ধান্ত নিতে নিতে ক্লান্ত হয়ে যায়। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় ডিসিশন ফ্যাটিগ। যখন বারবার ভাবতে হয়, এখন পড়ব নাকি পরে, আজ জিমে যাব নাকি কাল থেকে শুরু করব, তখন আমাদের মানসিক শক্তি নষ্ট হতে থাকে। কিন্তু অ্যালার্ম আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রাখে। আপনাকে আর সিদ্ধান্ত নিতে হয় না, শুধু কাজ করতে হয়। এই কারণেই সিস্টেমটি এত কার্যকর। আরেকটি শক্তিশালী বিষয়, আপনি যখন প্রথম কাজটি শেষ করবেন, আপনার মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ হবে। তারপর দ্বিতীয় কাজ, তারপর তৃতীয়। এক সময় আপনি লক্ষ্য করবেন আপনি আর মোটিভেশনের জন্য অপেক্ষা করছেন না, বরং একটার পর একটা কাজ শেষ করতে ভালো লাগছে। ঠিক যেমন একটি গেমের লেভেল শেষ করতে ভালো লাগে। যদি কোনোদিন পরিকল্পনা নষ্ট হয়ে যায়, ধরুন কোনো কারণে আজ দেরিতে ঘুম থেকে উঠলেন, অনেকে এখানেই সবচেয়ে বড় ভুলটি করেন। তারা ভাবে আজ থেকে না, আগামীকাল থেকে শুরু করব। কিন্তু সফল মানুষরা এমনটা করেন না। তারা শুধু পরিকল্পনাটি নতুন করে সাজিয়ে নেন। কারণ একটি খারাপ সকাল একটি খারাপ দিনের সমান নয়, আর একটি খারাপ দিন একটি খারাপ জীবনেরও সমান নয়। আরও সহজে আপনাদের 3টি নিয়ম মাধ্যমে বুঝাই। প্রথম, সব অ্যালার্ম শতভাগ অনুসরণ না করতে পারলেও হতাশ হবেন না। শুধু চেষ্টা করুন আগের দিনের চেয়ে একটু ভালো করতে। দ্বিতীয়, দিনের মধ্যে অন্তত 1 থেকে 2 ঘন্টা সম্পূর্ণ বিশ্রামের জন্য রাখুন। মস্তিষ্কও বিশ্রাম চায়। তৃতীয়, যদি কোনো কাজ করতে ইচ্ছা না করে, তাহলে পুরো কাজটির কথা ভাববেন না। শুধু বলুন আমি 5 মিনিটের জন্য শুরু করব। বেশিরভাগ ক্ষেত্রে শুরু করাটাই সবচেয়ে কঠিন। শুরু হয়ে গেলে কাজ নিজে থেকেই এগোতে থাকে। মনে রাখবেন, সফল মানুষদের সবচেয়ে বড় গোপন রহস্য মোটিভেশন নয়, তাদের সিস্টেম। কারণ মোটিভেশন আসে আবার চলে যায়, কিন্তু একটি ভালো সিস্টেম প্রতিদিন আপনার হয়ে কাজ করে। তাই নিজের জীবনকে এমনভাবে ডিজাইন করুন যেখানে ডিসিপ্লিন কোনো যুদ্ধ নয়, বরং প্রতিদিনের স্বাভাবিক অভ্যাস। কারণ শেষ পর্যন্ত আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে না আপনি কি স্বপ্ন দেখেন, বরং নির্ধারণ করবে আপনি প্রতিদিন কি করেন। ভিডিওটি যদি এখন পর্যন্ত আপনার কাজে লেগে থাকে, তাহলে একটি লাইক করে দিন। আপনার একটি লাইকই এমন জ্ঞানভিত্তিক ভিডিও আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে।